সুম্মা ফাতহু বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনের বিজয় হবে, বাইতুল মুকাদ্দাস আবার গর্জে উঠবে, কালেমার পতাকা পথ করে উড়বে। বলেন আল্লাহু আকবার। দেখেন এইখানে বসা আছে সব যুবকরা পর্যন্ত এখন এরকম একটা মাফলার দেয়, দেখছেন? দেয় কিনা? এখন এটা আমি মিশর থেকে কিনে নিয়ে আসছি। কেন কিনে আনছি? ওই যে ফিলিস্তিনের কথা লেখা, অন্তত চেতনার ভিতরে মনে হয় আমরা অনেক সুখে আছি, আমার ভাইগুলা বড় কষ্টে আছে। আল্লাহর নবী বলেন ফিলিস্তিন আবার জেগে উঠবে। দুইবার জেগে উঠছে। ইমাম মাহদী আলাইহিস সালাম আসার আখ্যানে রক্তক্ষয়ী লড়াই হবে। আবার যিনি ফিলিস্তিনকে বিজয়ী বানায় দিবেন তিনি কে? নবীজি বলছেন আঙ্গুলে গুনে রাখবা 6টা বিষয়, তারপরে এই জমিনের ভিতরে কিয়ামত আসবে। 1 নম্বরে নবী বলেন মাউতি, আমি নবী দুনিয়া থেকে চলে যাব, আমি নবীকে আর কোনোদিন তোমরা পাবা না। বড় আশা নিয়ে দুনিয়া আমরা আসলাম, দরখাস্ত করি নাই, বিনা দরখাস্তে আল্লাহ নবীর উম্মত বানালো। কিন্তু বড় আফসোস, নবীর উম্মত হয়েছি, নবীজিরে এক নজর দেখতে পারি নাই। তার মানে প্রথম আলামত পুরাপুরি চোখের সামনে এসে গেছে। 2 নম্বরে নবীজি বলেন সুম্মা ফাতহু বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনের বিজয় হবে, বাইতুল মুকাদ্দাস আবার গর্জে উঠবে, কালেমার পতাকা পথ করে উড়বে। বলেন আল্লাহু আকবার। দেখেন এইখানে বসা আছে সব যুবকরা পর্যন্ত এখন এরকম একটা মাফলার দেয়, দেখছেন? দেয় কিনা? এখন এটা আমি মিশর থেকে কিনে নিয়ে আসছি। কেন কিনে আনছি? ওই যে ফিলিস্তিনের কথা লেখা, অন্তত চেতনার ভিতরে মনে হয় আমরা অনেক সুখে আছি, আমার ভাইগুলা বড় কষ্টে আছে। আল্লাহর নবী বলেন ফিলিস্তিন আবার জেগে উঠবে। 2বার জেগে উঠছে। ইমাম মাহদী আলাইহিস সালাম আসার আখ্যানে রক্তক্ষয়ী লড়াই হবে। আবার যিনি ফিলিস্তিনকে বিজয়ী বানায় দিবেন তিনি কে? 3 নম্বরে নবীজি বলেন শোনো, এমন সময় প্রস্তুতি নিবা, সুম্মা মাউতানুন ইয়াখুযু ফীকুম কাকুআসিল গনাম, ছাগলের ঠান্ডা লাগলে ছাগল যেইভাবে কাশতে থাকে এই রকম কাশতে থাকবে, নাক দিয়া কি পড়বে? হিঙ্গায়। জোরে কোন কি? আহা, কথা কয় না কি? এটা ঠিক এখন যেভাবে কইতেছি, করোনার আগেও এই কথা আমি চোপাইয়ের মাঠে কইছি। কেটা কেটা শুনছেন একটু হাত তুলে তো দেখি। এই যে 1 জন 2 জন 3 জন, শরীফ ভাই 4 জন 5 জন 6 জন 7 জন 8 জন 9 জন 10 জন 11 জন শুনছেন? এবার হাতটা নামান। ওই সময় যখন কইছি সবাই চিন্তা করছে হুজুররা কয় আর কি, এটা কত হইল? আল্লাহর নবী বলছেন এমন সময় আসবে ছাগলের ঠান্ডা লাগলে যেইভাবে কাশে, একদিকে কাশবে অন্যদিকে নাক দিয়ে শ্লেষ্মা পড়বে, ঠান্ডা জড়বে, কালীগঞ্জ চুপাইরের বাংলা ভাষায় বলে হিঙ্গাল পড়বে। ঠিক কিনা বলে? ফুরসিনিরও আমগো নরসিংদীও কয় হিঙ্গাই। দেখে যদি ছাগলের ঠান্ডাটা লাগে কি যে করে ছাগলে, হায় হায় হায়, মনে হয় আর বাঁচত না, এরকম অবস্থা। একদিকে কাশে, আরেক দিক দিয়ে নাক দিয়ে সেবরা সুবরা ভারী একটা অবস্থা শেষ। আল্লাহ রসুল বলছে এমন এক মহামারী আসবে সারা দুনিয়াকে গ্রাস করে ফেলবে, কাশবে আর নাক দিয়া পড়বে। এটার নাম পৃথিবীবাসী দিয়েছিল কি? আরো আসতে কোন?
করোনা নাম দিস। বাংলাদেশকে বলছে এটা হচ্ছে রেড জোন। জায়গায় জায়গায় মানুষ সব পড়ে থাকবে, ধরার লোক বলে থাকতো না লাশ। আমরা দেখছি একজন ইমামও তার মুসল্লিকে দাফন করতে ভুলে নাই। জোরে কোন আল্লাহু আকবার। আলেমরা যে জাতির কত আপন, করোনা আসছে পরে মানুষ বুঝছে বাটপার, নাস্তিক, ইসলাম বিদ্বেষী, বুদ্ধিজীবী যারা বলছে ঘরে থাকেন, সুস্থ থাকেন, হেরা কি কইছে? ঘরে থাকুন, সুস্থ থাকুন, মাস্ক পরুন, স্যানিটাইজার ব্যবহার করুন, সুস্থ থাকুন। আমরা দেখেছি 5,000 3,000 টাকা বেতনের ইমাম জীবনের মায়া করে নাই, লাশ গোসল করায়া দাফন কাফন করিয়েছে, জানাজা পড়িয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। সাহাবাই কেরাম করোনা দেখে নাই, তাবিরা দেখে নাই, তাবে তাবি দেখে নাই, আইম্মায়ে মুজতাহিদিন একজনও দেখে নাই। এমনকি আমার দাদা দেখে নাই, আমার অনেক বন্ধু যারা 2020-এর আগে দুনিয়া থেকে চলে গেছে তারাও তো দেখে নাই। কিন্তু আমরা ঠিকই দেখে ফেলছি, ঠিক কিনা বলে? তার মানে 3 নাম্বারটা মিলে গেছে। 4 নম্বরে আল্লাহর হাবিব বলেন সুম্মা ইস্তিফাদাতুল মাল হাত্তা ইউতার রাজুল মিয়াতা দিনার ফায়াযাল্লু সাখিতান। এমন সময় আসবে যেই সময়ে টাকার কোনো মান থাকবে না। এখনকার সময়ে তাকায় দেখেন, টাকা এখন মোবাইলের ভিতরে। কোন কিসের ভিতরে? বাংলাদেশে যদিও পকেটের মধ্যে কিছু টাকা আমরা রাখি, ওয়ার্ল্ডের এখন সব দেশে গিয়া ঘুরে দেখেন ক্রিপ্টোকারেন্সি পুরা শুরু হয়ে গেছে। কেউ পকেটে টাকা নিয়ে ঘুরে না, কার্ড আছে, সুন্দর করে পাঞ্চ করে টাকা চলে গেছে। টাকা হাওয়ার ভিতরে উড়বে, টাকা দিয়ে মানুষের মন ভরবে না। আমি কয়েকদিন আগে দক্ষিণ কোরিয়া থেকে আসছি, এই মাহফিল শুরু হওয়ার আগে। আমি তো গিয়ে অবাক, এত অবাক হয়েছি, একটা লোকের হাতেও কোনো টাকা নাই, সবার হাতে শুধু কার্ড আছে। এমনকি যেখানে মাহফিল করছি, বিশাল মসজিদ, কোরিয়া মুসলিম কমিউনিটি 10 কোটি টাকা ব্যয় করে, যেই দেশে 1% মুসলমান নাই, ওই দেশে আমার বাংলাদেশিরা 10 কোটি টাকা ব্যয় করে বিশাল মুসলিম সেন্টার তৈরি করেছে। জোরে কোন আল্লাহু আকবার। তো কোরিয়া মুসলিম কমিউনিটি দাওয়াত করে আমাকে নিছে মাহফিলের জন্য। আমি গিয়ে দেখি সব জায়গায় কার্ড চলে। আমি মনে করছি মাহফিলের দিন তো অন্তত সবাই একটু নগদ টাকা নিয়ে আসবে। দেখি না, ওইখানেও নগদের সিস্টেম নাই, সবাই কার্ড দিচ্ছে, কার্ড থেকে টাকা কেটে নিচ্ছে। আমার মনে হয়ে গেছে, আহারে নবীজি বলে গেছেন এমন সময় আসবে যেই সময়ে মানুষের টাকার মূল্য থাকবে না, সরাসরি টাকাগুলা ক্রিপ্টোকারেন্সির মতো হয়ে হাওয়ায় টাকাগুলা উঠতে থাকবে। ঠিক কিনা বলেন? এই ওয়াজও আমি 6-7 বছর আগে করছি, তখন মানুষের কাছে বিশ্বাসই হয় নাই। এখন অলরেডি সবার কাছে বিশ্বাস হওয়া শুরু হয়েছে। আরে কথা কয় না? হ্যাঁ, 100 টাকার কোনো মূল্য আছে না? আলুর দাম ওই 200 টাকা। 200 টাকা তো ইয়ানো ডাকাত গেছি গেলে কয় 400 টাকা। আপনি আজকে উঠবেন, আলু খাই আমরা গরুর গোশত কিনা 20 টাকা 30 আলু মানুষের মাগনই দিছে এক সময়, নেক গে তুই অসুবিধা কি? কিন্তু এখন আলুর কথাটা কইলে আজকে যিনি টাকা উঠাইতেছে উনি পর্যন্ত কইতেছে আলু আর চাইতাম না, আলু চাই এখন বিপদে ফেলাম মনে করে। তাহলে এবার একটু চিন্তা করেন, রসুল যা যা বলছে মিলতেছে নি? এরপরে 5 নম্বরে আল্লাহর হাবিব বলেন এমন সময় আসবে লা ইয়াবকা বাইতুন মিনাল আরব ইল্লা দাখালাতুহু। আরবের এমন কোন ঘর থাকবে না যেই ঘরের ভিতরে ফিতনা ডুববে না। ও আমার মুসলমান, সৌদি আরবের দিকে তাকায় দেখেন, রিয়াদের ভিতরে কাবার মতো মঞ্চ বানায়া ওইখানে নর্তকী দিয়ে নাচানো হচ্ছে, গান বাজনা চলতেছে। ওয়ার্ল্ডের বড় বড় ফেমাস গায়কদেরকে নিয়ে গেছে,
আমাদের দেশ থেকেও গায়করা গেছে, কাবার মতো করে মঞ্চ সাজায়া ওই মঞ্চের ভিতরে নাচানাচি হচ্ছে। আল্লাহর হাবিব বলছে এমন সময় আসবে আরবটা ধ্বংস হয়ে যাবে।